সাহাবায়ে কেরাম বলে আমরা তো মদিনায় যাব, চলো আমাদের সাথে মদিনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সাথে যুবক মদিনার দিকে রওনা হয়ে যায়। পথের মধ্যে যাওয়ার পর সাহাবায়ে কেরাম যুবককে প্রশ্ন করে, তুমি মদিনায় কেন যাইবা? তোমার বাড়ি কোথায়? যে আমার বাড়ি এমন দেশে, আমি শুনেছি যে মদিনায় নাকি একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। আমি মদিনায় যাব, তার সাথে সাক্ষাৎ করব। সাহাবায়ে কেরাম বলে, তোমার আশা তো এখনই পূরণ হবে, পয়গম্বর মুহাম্মদ তো আমাদের সাথে আছে। যে মুহাম্মদ কোথায়? আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই। যে পয়গম্বর উটের উপর আরোহণ করতেছে, মদিনার দিকে রওনা। ওই যুবক তার উটের মধ্যে সওয়ার হয়ে পয়গম্বরের সামনে চলে যায়। পয়গম্বরের সামনে যায়, উট থেকে নামে, তার উট থেকে একটা কিতাব নেয়। ওই কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিতাবটা রেখে দেয়, আবার আরেকটা কিতাব নেয়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়। ওই কিতাবটা রেখে দেয়, আবার কিতাব নেয়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়, কিতাবের দিকে তাকায়। আরেকটা কিতাব নেয়, কিতাবের দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়। চারটা কিতাব নেয়, চারটা কিতাব নিয়া চারটা কিতাবের দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া পয়গম্বরকে বলে, পয়গম্বর আর দেরি নয়, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। পয়গম্বর বলে, যুবক এত তাড়াতাড়ি কিভাবে মুসলমান হয়ে গেল? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তো তাওরাত এবং ইনজিলের আলেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, শেষ পয়গম্বরের গুণাবলী কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আমি কিতাবের দিকে তাকাইয়া, তোমার চেহারার দিকে তাকাইয়া হুবহু মিল পেয়ে গেছি। শেষ পয়গম্বরের যত আলামত আছে তোমার চেহারার মধ্যে পেয়ে গেছি। এই জন্য গো পয়গম্বর, তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কালিমা পড়ে যুবক মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনার সাথে আমি মদিনায় যেতে চাই। মদিনায় যাওয়ার পর পয়গম্বর দিনী বিধিবিধান আমি শিক্ষা করব, শিক্ষা করে আবার আমার দেশে চলে আসব, লোকদেরকে ইসলামের কথা বিধিবিধান শিক্ষা দিব। ওগো পয়গম্বর, আপনার সাথে আমি মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, যুবক চলো মদিনায় চলো। হে মুসলমান ইমানদার, যুবক পয়গম্বরের সাথে মদিনার দিকে রওনা হয়ে গেল। যুবক উটের উপর আরোহণ করলো, পয়গম্বর উটের উপর আরোহণ করে মদিনার দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর পাহাড়িয়া রাস্তা, একটা গর্তের ভিতরে উটের পা খানা ঢুকে যায়। পা যখন ঢুকে যায়, উটটা হোঁচটকে জমিনের মধ্যে পড়ে যায়। ওই যুবক উট থেকে পড়ে যায়, গাড়ির মধ্যে ব্যথা পায়, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পয়গম্বর উট থেকে নেমে যুবককে কোলে উঠায় নেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মানুষটা জাহান্নামী ছিল কিছুক্ষণ আগে, যখন কালিমা পড়লো জান্নাতি হয়ে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। ওই যুবককে পয়গম্বর কোলে উঠায় নেয়। কোলে উঠাইয়া পয়গম্বর যুবকের মাথায় হাত বুলায়, চুলের মধ্যে হাত বুলায়, আর বলে, যুবক
কালিমা মাত্র পড়লা, মুসলমান হইলা, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলা। হে যুবক, তোমার নাম কি? নামটা পর্যন্ত জানতে পারলাম না। ইয়ামান দেশ থেকে আসছো, তোমার বংশ পরিচয় কি তাও আমি জানতে পারলাম না। পয়গম্বর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করি, যুবকের মাথায় হাত বুলায়, আর সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যুবকের ভাগ্যটা এত ভালো, আমল হলো কম কিন্তু আল্লাহ তাআলা তাকে জাযা দিয়েছেন অনেক বেশি। আমি পয়গম্বর দেখতেছি ওই যুবকের রূহটাকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিছে। ইয়া ইলাহি তু মেরা रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। जोरे बोलें अल्लाहु আকবার। এই জন্য